মেয়ে বড় হলে মা হয়ে যায় তো, আর এটা হচ্ছে মায়ের মুখনি। বাবার টাকা দেওয়া মানে তো আর খুশি হয়ে দেয়া না। এমনি কর্তার মন ভালো নেই, ঢাকায় তার সাওয়াল পাওয়ালেরা সব নতুন করে সংসার সাজাচ্ছে। বড় লোকের মেয়েরা একটু আদুরে হয়, কিন্তু তাদের পরের জীবন অনেক কষ্টের হয়। বয়স তো আমারও কম হলো না, বরং যতদিন বাঁচবি আর কি কি করবি সেটা চিন্তা কর। কি আর করব কর্তা, আপনার পায়ের কাছে বসে আপনার কথাবার্তা শুনবো, পাপ তাপ কেটে যাবে। জীবনে তো কুকর্ম কম করিনি। কি দিল? ওই টাকা জমি হবে, বাড়ি হবে? সেটা তো বাবার দেখার বিষয় না। বাবা তো কোনোদিনই চায়নি এখানে জমি কেনা হোক। নয়ন তারা মেঘু ডাক্তারে বিয়ে করতে চায়, যে নিজের বউরে এত ভালোবাসে, তারই নাকি তার দরকার। এই এখানে বসে কি করতেছিস? কিছু না। কিছু না, তুই জঙ্গলের মধ্যে বসে রয়েছিস কি জন্য? ঘরের মধ্যে ভালো ঠেকতেছিল না, ভয় লাগে। ঘরের মধ্যে ভয় লাগে আর এই জঙ্গলের মধ্যে এসে ফুর্তি লাগে না? যা ঘরে যা, ঘরে যা। কোকো সারা পাবি না? আরে কোকো সারা পালি পাবে না পালি পাবে না, তাতে তোর কি? তুই ঘরে যা। কোকো সারা পালি যদি আমাদের এখান থেকে তাড়ায় দেয়, তাহলে পরে আমরা কনে যাবো না? তোর বোকা, কোকো তোদের তাড়া দিয়ে যাবে কি জন্যে? যা ঘরে যা, যা। জামিন তাকে পাতি দিলি তো, তাকে কেবল তোদের ভয়, আমার ভয় নাই। নিজের রক্তেরও এখন আমার আর বিশ্বাস নেই। এখনো বাড়ি ফেরার সময় আছে, এখনো বাড়ি ফেরার সময় আছে। আমি সে সন্ধ্যায় এই খুপড়িতে ঢুকে পড়লাম কেন? কি হলো? বাবার গলা শুনলাম না। কি সব পাগলামি করছো? হ্যাঁ, মনে হলো বাবা বলছে। কি হলো? বাবা কিছু বলেনি, আমি বলেছি শুয়ে পড়ো। পাগলামি কি হলো? ঘুমাচ্ছে তো। ওসব তোমার শুনতে হবে না, ওরাও কম শুনে না, সব পুরুষই এক। কেউ মদ খেয়ে পাগল, কেউ এমনিতেই পাগল। হ্যাঁ, আমার ঘুমের 12টা বাজলো। এই তোরে না ঘরে পাঠালাম, তুই আবার এখানে বসে রয়েছিস? কি হলো? কিডা? কিরা রে? তুই না? না। এই কিরা? কিরা রে? আমি। এই চিনতে পারিস কিরা? এ চোর 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 চোর
চিনতে পারিস দেখছিস? তাহলে শালা চিল্লানি কি জন্য? হ্যাঁ, তোর জন্যই তো দেখতে পেলাম না। হ্যাঁ, আমি কিছু জানি না রে বাবা, আমি কিছু জানি না। ও বুড়ো বয়সে বাপ ভাইয়ের তফাৎ গুলিয়ে ফেলেছিস? ওই শালা চিৎকার দিলি কি জন্য? আমি ভাবিছি চোর, তোর ভালোর জন্যই চিৎকার দিয়েছি। এই সব শালা শত্রু। হবি না রে বাপ, আমারে মাফ করে দে ভাই। আচ্ছা দাদা, একটা কথা বলবো দাদা? কি দাদা বলতে পারেন, মানে মৃত্যুর পরে কি হয়? আত্মা ফাত্তা বলে কিছু সত্যি আছে? বাহ, বেশ একটা প্রশ্ন করেছেন তো। আপনার এই বয়সে এসব নিয়ে কেউ ভাবে নাকি? ডিপ্রেশন মনে হচ্ছে। বলেন না দাদা। আমার মনে হয় আছে। না, মনে হয় না, অবশ্যই আছে। এই যে আপনি আছেন, এটা কি সত্যি? হ্যাঁ, তা তো সত্যি। আপনার থাকাটা যদি সত্যি হয়, তাহলে আপনি ছিলেন সেটা যেমন সত্যি, আপনি থাকবেন সেটাও তেমন সত্যি। এটা লজিক্যালি প্রুভড। আপনি ছিলেন না অথচ আপনি আছেন, এটা কি করে হয়? যুক্তিতে আসে না। সুতরাং জন্মের আগেও আপনি ছিলেন, মৃত্যুর পরেও আপনি থাকবেন, এটা থিওরিটিক্যালি প্রমাণ করা যায়। কিন্তু কিভাবে ছিলাম, কিভাবে থাকবো? কিভাবে ছিলেন, কিভাবে থাকবেন বলা মুশকিল। বাড়িতে ডাকাতের চোখ পড়া শুরু করেছে। কোকো না তো, পালায় যাবার সময় কেন জানি মনে হলো কোকোই হবি। কোকো ছাড়া পাবি আর আমি জানবো না। তাছাড়া সে পালাতে যাবে কেন? আপনার ভয়? চুপ, সে ভয় পাবে আমারে, আমি তার ভয়ে বাঁচি নেই। কালীপদ, বাড়িতে পাহারা বসাতে হবে। জমের চোখ পড়ছে বাড়িতে, আর রক্ষে নেই। আপনার বন্দুকটা ধুয়ে মুছি রাখতে হবে। সে কাজ সকালে আমি নিজেই সেরে রেখেছি। একবার কোর্টে যেতে হবে, কোকোর জামিন ঠেকাতে হবে। পারবেন তো? পারলে খুশি হবি মনে হয়। ও সারা পালি তো কাকাক রক্ষা করতে পারবি। যারা এই বাড়িতে নজর দিয়েছে তারা তো কাকারও শত্রু। কি কন কাকা? চুপ থাকতো, এখন আর অত অঙ্ক মেলাতে পারবো না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কর্তা বাড়িতে নেই। গার্জেন ছাড়া চলে নাকি? আজ কি আসবি? এই, তুই জানিস কি করে? বলে গেছে, বলিছে মন ভালো নেই, দুদিন কোথাও থেকে তারপরই আসবি। সব মন কি একসাথে খারাপ হলে চলে নাকি? যাক, আজকে আসলেই হবি। উনি হচ্ছেন আমার খুঁটি, ওনাকে ছাড়া আমার চলে নাকি? গার্জেন ছাড়া চলে? এই বৃন্দাবন, যা বন্দুকটা নিয়ে আয়। না থাক, আমি যাই। বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। একেবারে মক্ষম সময় আনালেন সাহেব, খুব দরকার ছিল। দাদা, একটা ঝামেলায় পড়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। অত ভাববেন না তো, অত ভাবনার কি? আসল কথা হলো, মরার পর কি হবে সেটা না মরলে বোঝা যাবে না। তবে শুনেছি সেখানে নাকি আলো আধার নাই, শীত গ্রীষ্ম নেই। তবে কোথা থেকে শুনেছি সেটা কিন্তু জানতে চাইবেন না, বলতে পারবো না। ইয়ে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চুমুক দেন। আপনি আপনি সেটা কি করবেন? বসে থাকবো যতদিন না মরি। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনার বাবা কেমন আছেন? ভালো। ওই যে
ক্ষেত খামারের জন্য মায়া আছেন? ক্ষেত খামার নিয়ে ভালোই আছেন। শুনুন, মাঝে মাঝে গোরস্থান যাবেন, বসে থাকবেন, দেখবেন মৃত্যুর জড়তাটা কেমন কেটে যায়। আমি মাঝে মাঝে যাই, আজিমপুর গোরস্থানে যাবেন, সেখানে প্রতিদিনই কারো না কারো লাশ আসে। তবে অদ্ভুত ব্যাপারটা কি জানেন, মানুষের মন খারাপ থাকে, লাশটা নিয়ে গিয়ে কবরে নামিয়ে দেয়, তারপর সবাই 3 মুঠ করে মাটিও দেয়। পরক্ষণেই বেরিয়ে এসে ওই মানুষগুলোই আবার গরম চা খায়, তারপর কেউ বলে আমার কাজ আছে, আমি যাই, সময় নেই, ইত্যাদি ইত্যাদি। আসলে কারো জন্য কিছু থেমে থাকে না, স্বামী স্ত্রীর জন্য অপেক্ষা করে না, সন্তান বাবা মায়ের জন্য করে না। আসলে সবার হাতেই কাজ, কাজই সবাইকে বাঁচিয়ে রাখে, তাই না? চাটা কিন্তু বেশ হয়েছে, তাই না? গুলি কমে গেছে, ঢাকা যাওয়া লাগবে, সব কিছু ঠিক রাখা লাগবে। শোন, তোরা দুপুর বেলায় পালা করে ঘুমোবি, রাতে জাগতে হবে। কর্তা যেন ট্রেন না পায়, তাহলে সেও কিন্তু জাগতে পাবে। এই তাঁতি গেল কোনে? হাঁটতে গেল বোধ হয়। হাঁটতে গেল মানে? ওই শালা কি এখানে ঘোরাঘুরি করার জন্য আনিস নাকি? কি করবে, কাম নেই, কাজ নেই। কাজ কাম নাই? দেখ সামনে কি কাজ আসতেছে, রাতে ঘুম হারাম হয়ে যাবে না। ওরে ভাত খেয়ে ঘুমোতে বলবি, রাতে জাগতে হবে। আমি আসতেছি। এটা রাখি গেলে হতো না, দিনে দুপুরে। হ্যাঁ ঠিকই বলেছিস, এটা ধর। মানে দাদা কি এখন অফিসে? দাদা মানে রণ? জি না, অফিস থেকে তো বেরিয়ে গেছে। ও কতক্ষণ আগে গেছে বলতে পারবেন? আধা ঘন্টা। কোথায় গেছে কিছু বলে গেছে? বলে তো যায়নি, তবে সম্ভবত আমার মনে হয় গোরস্থানে গেছে। জি গোরস্থানে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসি। দাদা তুমি এখানে কি করছো? কই না, কিছু না, এমনি বসে আছি। কি যে করো না তুমি? আমি তোমার অফিসে গেলাম তোমাকে খুঁজতে, তোমার কলিগরা কেউ কিছু বলতে পারছে না। শেষে একজন বললো তুমি নাকি কবরস্থানে। আমি তো ভয় পেয়ে গেছি। ওঠো তো, ওঠো। না না না, ভয় পাওয়ার কি আছে? ওই আমার এক বন্ধু, না মানে বন্ধুর বাবা মারা গেল, তাকে দেখতে আসলাম। কি সব উল্টাপাল্টা বকছো তুমি? ওঠো তো, ওঠো। জীবন নিয়ে ভাববে, মৃত্যু এত হালকা ব্যাপার, অথচ কি ভয়ঙ্কর, তাই না? দাদা কি হলো তোমার? আরে ওঠো তো তুমি।
আমি কালীপদ, একটা শব্দ হলো মনে হলো। আপনি কিছু শুনতে পাইছেন? তাই তো মনে হইল। এই বৃন্দাবন কই? ওই দিকটা পাঠিয়েছি। যা, তুই এদিকে যা। সুমন, সত্যি করে বলো তো কি হয়েছিল? আশ্চর্য, বললাম তো একবার, শরীরটা কেমন খারাপ লাগছিল, একটু বমি করবো। একটু তেল দিয়ে দে বাবা। হ্যাঁ না, কি বলো মা, আমাকে দেন, আমি দিয়ে দিই। আপনি বরং একটু বাচ্চাদের কাছে যান, দেখেন তোরা কি করছে। কেউ দেখিয়ে দাও। একটু পানি দাও নালে। কেমন করছে? সত্যি করে বলো সুমন, আজে বাজে কিছু খেয়েছি কিনা? কি আবল তাবল বকছো? তুমিও কি পাগল হলে নাকি? আমি পাগল হয়েছি? ভালোই বলেছ, কেউ একজন পাগল হয়েছে। প্লিজ প্লিজ বিনা বকাবকি করো না তো। মানুষের শরীর খারাপ হয় না? আমার খারাপ করেছিল, এখন এখন আমি একদম সুস্থ। ঘুমাবো। দেখ, তুমি একটু শো তো, তোমার মাথায় একটু পানি দিয়ে দিই। না না, আমি সাবধানে থাকিস, আবার আসতে পারি। চল এদিকে দেখি। এই কিরা কিরা রে, খবরদার নড়বি রে, এখানে গুলি করে দেবো বলছি। এই ধর 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 রে। আমি নড়লে কিন্তু গুলি করে দেবো, খবরদার। এই কিরা রে? কাহা, আমি পালান কাহা। তুই তুই ছাড়া পালি কবে? যে বাসু ডাকাত সব ব্যবস্থা করে দিয়েছে। কি করলি? বাসু ডাকাত?